আসসালামু আলাইকুম। এখন থেকে আপনি ঘরে বসে অ্যাকাউন্ট ওপেন করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি প্রাইম ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন এ বিষয়ে কথা বলবো। আপনার অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনি একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর অবশ্যই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা লিঙ্কে প্রবেশ করে অ্যাপ্লাই করতে পারবেন। লিঙ্কে প্রবেশ করার পর আপনাকে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন দেয়া হবে। এই টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি ভালোভাবে দেখবেন। দেখার পর আপনাকে এগ্রি করতে হবে। আপনি এগ্রি করবেন। এগ্রি করার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার এনআইডি কার্ডে যে নামটি থাকবে আপনার নামটি বসাবেন। আপনার নাম বসানোর পর আপনার যে একটি ইমেল আইডি থাকবে আপনার ইমেল আইডিটি বসাবেন। আপনার ইমেল আইডি বসানোর পর আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে। আপনার মোবাইল নাম্বারটি বসাবেন। এরপর হচ্ছে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার অথবা ইমেলের মধ্যে একটি ওটিপি কোড যাবে। আপনি ওটিপি কোডটি কালেক্ট করে বসাবেন। এরপর আপনাকে ক্যাপচা ফিল আপ করতে হবে। আই অ্যাম নট রোবট এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনাকে বেসিক ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। আপনারা বেসিক ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। আপনার পিতার নাম বসাবেন। এরপর হচ্ছে আপনার মায়ের নাম বসাবেন। মায়ের নাম বসানোর পর বিবাহিত হলে আপনার স্পাউসের নামটি বসাবেন। এর পাশাপাশি আপনাকে জন্ম তারিখ বসাতে হবে। আপনার জন্ম তারিখটি বসাবেন। এরপর আপনার জন্মস্থানে যে জেলার নামটি থাকবে আপনার জেলার নামটি বসাবেন। এরপর আপনাকে আইডি কার্ড সিলেক্ট করতে হবে। আপনার আইডি কার্ডটি সিলেক্ট করবেন। করার পরে আপনার যে আইডি কার্ডের নাম্বার থাকবে আপনার নাম্বারটি বসাবেন। বসানোর পর আপনার জেন্ডার সিলেক্ট করবেন। এরপর আপনি প্রোডাক্ট নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি কী ধরনের অ্যাকাউন্ট ওপেন করবেন, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, আপনি অবশ্যই ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনাকে বিভাগ সিলেক্ট করতে হবে। আপনি যে বিভাগে বর্তমানে অবস্থান করেন আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার বাসার আশেপাশে যে ব্রাঞ্চটি থাকবে আপনি যে ব্রাঞ্চের এগেনস্টে অ্যাকাউন্টটি ওপেন করবেন আপনি সিলেক্ট করবেন। এরপর অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি ইনিশিয়াল কত টাকা ডিপোজিট করবেন আপনি টাকার পরিমাণ বসাবেন। এরপর ইনিশিয়াল ডিপোজিট আপনাকে ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এরপর লিখবেন। এই অপশনটি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারবেন। এরপর আপনার আয়ের উৎস কি, আপনি কিভাবে ইনকাম করেন আপনি বসাবেন। আপনার আয়ের উৎস বসানোর পর আপনার প্রতি মাসের ইনকাম কত, আপনার অ্যাভারেজ ইনকাম কত আপনি বসাবেন। বসানোর পর আপনার বর্তমানে পেশা কি, আপনি কোন পেশায় কাজ করেন আপনি অবশ্যই বসাবেন। এরপর আপনার যদি পেশাটি অন্য হয়ে থাকে আপনি কী ধরনের কাজ করেন আপনি অবশ্যই বসাতে পারেন। এরপর হচ্ছে আপনার অর্গানাইজেশনের নেম বসাতে হবে। আপনি যে অর্গানাইজেশনে কাজ করেন আপনি তাদের নামটি বসাবেন। এরপর আপনার ডেজিগনেশন কি, আপনার ডেজিগনেশনটি বসাবেন। এরপর আপনার অ্যাকাউন্টের এগেনস্টে আপনি কোন সেবাগুলো নেবেন আপনি সিলেক্ট করবেন। চেক বই নেওয়ার জন্য আপনি ইয়েস করতে পারেন, চাইলে আপনি নো করতে পারবেন। ফার্স্ট টাইম আপনার চেক বইটি আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। আপনার ইচ্ছে মতো আপনার সেবাগুলো আপনি ইয়েস নো করতে পারবেন। এরপর আপনার বর্তমান ঠিকানাটি বসাতে হবে। আপনার বর্তমান ঠিকানাটি বসাবেন। বসানোর পর আপনার যদি টিন নাম্বার থাকে আপনি বসাতে পারেন, আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন। এরপর আপনার রেসিডেন্ট স্ট্যাটাসটা কি আপনি সিলেক্ট করবেন। করার পরে আপনার যে একটি পার্মানেন্ট ঠিকানা থাকবে আপনি বসাবেন। এরপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের যে একটি কন্ট্যাক্ট মোবাইল নাম্বার থাকবে আপনার বর্তমান ঠিকানার আপনার মোবাইল নাম্বারটি বসাবেন। মোবাইল নাম্বার বসানোর পর আপনার বর্তমান ঠিকানার আপনার ইমেল আইডিটি আপনি শেয়ার করবেন। আপনার ইমেল বসানোর পর আপনার যদি প্রাইম ব্যাংকে কোনো ইন্ট্রোডিউসার থাকে আপনি তার নামটি বসাতে পারেন, আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন। এরপর আপনাকে নমিনির ইনফরমেশন ফিল আপ করতে হবে। আপনি যাকে নমিনি অ্যাড করবেন আপনার অ্যাকাউন্টে আপনি তার নামটি বসাবেন। নমিনির নাম বসানোর পর জন্ম তারিখ বসাতে হবে, আপনি জন্ম তারিখ বসাবেন। জন্ম তারিখ বসানোর পর নমিনির সাথে আপনার সম্পর্ক কি আপনি বসাবেন। এরপর আপনার নমিনির ঠিকানা বসাতে হবে। নমিনির প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট যে একটি ঠিকানা থাকবে আপনি বসাবেন। এরপর হচ্ছে আপনার নমিনির আইডি কার্ড সাবমিট করতে হবে। আপনার নমিনির আইডি কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি আইডি নাম্বার বসাবেন। আইডি নাম্বার বসানোর পর
আপনি পার্সেন্টেজ বসাবেন, আপনি সব সময় 100 রাখবেন। এরপর ইনফরমেশনগুলো ভালোভাবে দেখার পরে ঠিক থাকলে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার দেয়া হবে, আপনি ট্র্যাকিং নাম্বারটি কালেক্ট করবেন। ট্র্যাকিং নাম্বারটি কালেক্ট করে আপনাকে একটি লিঙ্ক দেয়া হবে, আপনি যে লিঙ্কটি দেখতে পাবেন এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ট্র্যাকিং নাম্বারটি বসাবেন। এরপর হচ্ছে আপনার ইমেল আইডি বসাতে হবে, আপনার ইমেল আইডিটি বসাবেন। এরপর আপনি সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে যে বেসিক তথ্যগুলো থাকবে আপনি দেখতে পাবেন। আপনার যদি ভুল থাকে আপনি চাইলে এডিট করতে পারবেন। আপনার যদি তথ্যগুলো ঠিক থাকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে অবশ্যই আপনার ফটো আপলোড করতে হবে, আপনার ফটো আপলোড করবেন। আপনার ফটো আপলোড করার পর একইভাবে আপনি নমিনির ফটো আপলোড করবেন। আপনার নমিনির ফটো আপলোড করার পর আপনার যে আইডি কার্ড থাকবে আপনার আইডি কার্ডের ফটো আপলোড করবেন এবং নমিনির যে একটি আইডি কার্ড থাকবে আপনি আইডি কার্ডের ফটোগুলো আপলোড করবেন। আপনার আইডি কার্ডের ফটো আপলোড করার পর আপনার যদি আদার কোনো ডকুমেন্ট থাকে, আপনি যদি কোনো জব করেন, আপনি যদি ব্যবসা করেন, আপনার ট্রেড লাইসেন্স থাকবে, এই তথ্যগুলো আপনি ফিল আপ করবেন। এরপর হচ্ছে আপনি কনফার্ম অ্যান্ড ফিনিশড এই অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট ওপেনের যে ফর্ম থাকবে আপনার সাকসেসফুলি ফর্মটি ফিল আপ হবে। এরপর আপনার ফর্মটি ডাউনলোড করার জন্য ক্লিক হেয়ার এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দেখতে পাবেন। অ্যাকাউন্টটি ওপেন করার জন্য অ্যাপ্লাই করার পর থেকে তাদের যে আরএম থাকবে আপনার সাথে 7 কর্মদিবসের মধ্যে কমিউনিকেশন করবে। কমিউনিকেশন করার পর কোনো তথ্য প্রয়োজন হলে আপনাকে কল করা হবে এবং আপনাকে একটি অ্যাকাউন্ট নাম্বার দেয়া হবে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, আপনাকে ব্রাঞ্চে ভিজিট করার প্রয়োজন নেই, আপনাকে একটি অ্যাকাউন্ট নাম্বার দেয়া হবে। এই বিষয়গুলো নিয়ে কথা বলে আসি প্রাইম ব্যাংকের কাস্টমার কেয়ার থেকে। গুড আফটারনুন, প্রাইম ব্যাংক থেকে দীপ্তা বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? গুড আফটারনুন। আচ্ছা, আপনাদের তো অ্যাকাউন্ট ওপেন অনলাইনে করা যায়। এই অ্যাকাউন্ট ওপেন করলে আমি কি কি সুবিধা পাবো? প্রাইম ডিজির কথা বলছেন স্যার। আমাদের প্রাইম ডিজিতে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আছে। যেমন প্রথমত তো যেটা আপনি বুঝতে পারছেন যে ঘরে বসে আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন। আপনার বাসায় এসে আর হচ্ছে আপনার থেকে সকল ডকুমেন্ট নিয়ে যাবেন, সবকিছু সিগনেচার নিয়ে যাবেন। আপনাকে অবশ্যই জাস্ট একবারই যেতে হবে, জাস্ট আপনার কার্ডটা আনার সময় তখনই একবার আপনার গেলে হবে ব্রাঞ্চে। এছাড়া স্যার এখানে যে যে সুবিধা পাবেন, যেমন আপনার এইটার ক্ষেত্রে কোনো ইনিশিয়াল ডিপোজিট দিতে হচ্ছে না। আপনি মান্থলি হচ্ছে ই স্টেটমেন্ট পাবেন। আপনার হচ্ছে চেক বুকটা ফ্রি পাচ্ছেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার আমি নরমাল অ্যাকাউন্টের মতোই সেবা পাবো, তাই তো? সবকিছুই আপনার নর্মাল অ্যাকাউন্টের মতো। এখানে হচ্ছে আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে হচ্ছে আর কি এটা, যেমন আপনি ঘর থেকে না বের হয়ে বাসায় বসে সবকিছু করে ফেলতে পারছেন। অ্যাকাউন্টের যাবতীয় কাজ বাসায় বসে করে ফেলতে পারছেন, আর বাসায় বসে আপনি অ্যাপ্লাই করতে পারছেন প্রাইম ডিজির জন্য। আর এখানে যেটা হচ্ছে তো বললাম স্যার, এইগুলো আপনি পাবেন সুবিধা। তারপর আমাদের যে অনলাইন ব্যাংকিং সার্ভিস এটাও তো পাচ্ছেন সাথে। আচ্ছা, এটাও টোটালি ফ্রি। ফান্ড ট্রান্সফার বলেন, অ্যাকাউন্টের যাবতীয় জিনিসই এখনো অনলাইন ব্যাংকিং এর যেটা সেটা যাবতীয় এখনো free। আচ্ছা, মেসেজ অ্যালার্ট ফি কোনো রাখা হবে অ্যাকাউন্ট ওপেনের জন্য, বা হচ্ছে কোনো সার্ভিস চার্জ? প্রাইম ডিজির ক্ষেত্রে আপনার যে চার্জেস গুলো অ্যাপ্লিকেবল হবে, যেমন হচ্ছে এটা ঠিক চার্জেস না, প্রথমত যেটা আপনাকে বলতে পারি যে আপনার হচ্ছে মিনিমাম একটা ব্যালেন্স থাকতে হবে। যখনই আপনি ফান্ড টাকা উত্তোলন করেন বা ফান্ড ট্রান্সফার করেন সেক্ষেত্রে মিনিমাম 500 টাকা আপনার অ্যাকাউন্টে সবসময় থাকতে হবে। এই 500 আচ্ছা, টাকা রেখে বাকি অ্যামাউন্ট আপনি তুলতে পারবেন। এছাড়া এখানে হচ্ছে এসএমএস অ্যালার্ট ফিটা ডেবিট এবং ক্রেডিট কার্ড ইউজার সবারই বসে, বছরে একবারই বসে 270 টাকা, আর 15% ভ্যাট 30 টাকা, 230 টাকা বসবে আপনার এসএমএস অ্যালার্ট ফিটা। বাট এমনিতে আপনার ডেবিট কার্ড হচ্ছে প্রাইম ডিজির জন্য টোটালি ফ্রি। লাইফ টাইম ফ্রি? এখন পর্যন্ত তো স্যার আমাদের এন্ড থেকে দেখাচ্ছে ফ্রি। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, প্রাইম ব্যাংকে কল করবেন। এই হচ্ছে প্রাইম ব্যাংকের সাথে কমিউনিকেশন। প্রাইম ব্যাংকের কথা মতে আপনি অবশ্যই ফার্স্ট টাইম সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। আপনার যে ব্যাংকিংটি সার্ভিস চার্জ থাকে এটা দিতে হবে। আপনাদের ব্যাংকিং কোন বিষয়ে ভিডিও ভালো লাগে এ বিষয়ে মতামত জানাবেন। আপনাদের মতামতের উপরে ভিডিওগুলো তৈরি করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।